এবার দেখবেন এক্সপেল প্রেজেন্টস ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া আপডেট। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এখনো সতর্ক হওয়ার সময় আছে জানিয়ে সরকারিভাবে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল সাকিবের বিশেষ প্রতিবেদন। আবারও ডেঙ্গুর অশনি সংকেত। মৌসুম শুরু হতে না হতেই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বছরের প্রথম 6 মাসে যেখানে মৃত্যু সংখ্যা ছিল 42, সেখানে শুধু জুলাই মাসেই এ সংখ্যা 41। এই মাসে হাসপাতালে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা আগের 6 মাসকে ছাড়িয়ে গেছে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে বর্তমানে 28 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন 461 জন। জুলাই কিন্তু আমাদের জাস্ট অ্যাডমিটেড পেশেন্ট ছিল 231, মানে ইন হোল মান্থ। আমরা কিন্তু লাস্ট 7 ডেজে পেয়েছি 58 অ্যাডমিটেড পেশেন্ট। যদি আমরা অ্যাডমিটেড পেশেন্ট 58 পেয়ে থাকি তাহলে কিন্তু আউটডোরে আমাদের এর চেয়ে 4 গুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুর লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ এবং এখানে কিন্তু 95%-এর মতো পেশেন্ট এমনি হোম ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করা সম্ভব। পরিমাণ পানি খেতে হবে, লিকুইড কন্টেনিং ফুড বেশি করে খেতে হবে, এগুলো মেনে চলা খুবই জরুরি। আর যদি ওয়ার্নিং সাইনগুলো থাকে সাথে সাথে ডাক্তার বা নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে তাদের যোগাযোগ করতে হবে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লার্ভা ও উড়ন্ত মশা নিধনের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। বলেছেন, জোরদার নজরদারি ও কার্যকর পদক্ষেপ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আগস্ট সেপ্টেম্বরে জুলাইয়ের চেয়ে বেশি হবে, দ্বিগুণ তো কমপক্ষে হবে। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে মশা নিয়ন্ত্রণ বাংলাদেশে কখনোই হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে হবে না। কেবল সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ব্যাধি থেকে বাঁচতে সচেতন থাকতে হবে ব্যক্তি পর্যায়েও। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।